নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আগামীকাল দোল উৎসব, তাই দোল উৎসব উপলক্ষে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ফুলকপির সিঙাড়া। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আলু এবং ফুলকপিটা কেটে নেব। সম্পূর্ণ ফুলকপিটা লাগবে না, বেশ কয়েকটি কোয়া আমরা ছোট ছোট করে কেটে নেব। সবজিটা কেটে নিয়ে ফিরে আসি। সবজিগুলো কেটে নিয়েছি এবং পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটিনি। ফুলকপিটাও খুব বেশি বড় করে কাটিনি, একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, অল্প একটু মটরশুঁটি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু চীনা বাদাম, কাঁচা বাদাম নিয়েছি। বাদামটা আমরা ভেজে নেব। এবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা এবার আমরা জেলে নেব। কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে এবার পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবারে আমরা কাঁচা বাদামটা তেলে দিয়ে দেব। বাদামটা হালকা লাল করে ভেজে নেব। বাদামটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে বাদামটা তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়ে দেব। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দেব। তেলের মধ্যে আলুটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমরা কেটে রাখা ফুলকপিটাও দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে ফুলকপিটা একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলুর সঙ্গে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলু এবং ফুলকপিটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আলু এবং ফুলকপিটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দিয়ে সবজিগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলু এবং ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা। মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আবারও একটু আলু এবং ফুলকপিটা নেড়ে চেড়ে নেব, যাতে মটরশুঁটিটা একটু ভাজা হয়ে যায়। মটরশুঁটিটা একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি যা যা উপকরণ আছে একে একে দিয়ে দেব। মটরশুঁটিটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা দেব হলুদ গুঁড়ো, এবারে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদে, আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, সেহেতু এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, একদমই অল্প দেব, যাতে মশলাগুলো সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে যাতে মিশে যায়। এবারে সমস্ত মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো, যাতে সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। কয়েক মিনিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশেছে কিনা। সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে।
সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফুলকপিটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে। এবারে আমরা আরও কয়েকটি উপকরণ আছে সেগুলো দিয়ে দেব। এবারে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব কিছুটা ভাজা শুকনো খোলায় ধনে জিরে ভেজে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় কিছুটা মৌরিও ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু সবজির সঙ্গে নেড়ে চেড়ে নেব। সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। কুচি করে কেটে নেওয়া ধনেপাতাটা দিয়ে দেব। বাদাম এবং ধনেপাতাটা সবজির সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে সবজিগুলো হালকা একটু ম্যাশ করে দিচ্ছি, এতে সিঙ্গারাতে যখন পুর ভরবো তখন একটু সহজ হবে পুরটা দিতে। সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে। এবারে আমরা পুরটা একটু ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা 2 বাটি মাপের ময়দা নিয়ে নেব। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা একটু হাতে এরকম রগড়ে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ময়ানের জন্য দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা যতটা সুন্দরভাবে দেয়া হবে সিঙ্গারা ততটাই খাস্তা হবে। দেখতেই পাচ্ছেন ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। ময়দাটা এরকম মুঠো করলে দেখতেই পাচ্ছেন মুঠো হয়ে যাচ্ছে। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখিনি আর একদম নরম করেও মাখিনি। অল্প একটু তেল ময়দার গায়ে বুলিয়ে ময়দাটা একটু 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা এবার দেখে নেব। ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি। এবারে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা লেচিগুলো একে একে বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে লেচিটা বেলে নেব।
লেচিটা একটু লম্বা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মোটা করেছি। লেচিটা বেলে নিয়েছি। এবারে এই লেচিটার মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। এবারে আমরা একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দেব। এবারে আমরা সাইডটা একটু জল দিয়ে নেব। এতে ফোল্ড করতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এরকম করে একটা কোণ তৈরি করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে একটু পুর দিয়ে দেব। একটু ভেতরটা পুরটা ভালো করে ভরে ভরে দেব। হাতের সাহায্যে একটু পুরটা ভরে দিচ্ছি। এবারে আমরা চারিদিক থেকে একটু জল বুলিয়ে নেব। এবারে এখানটা একটা ফোল্ড করে নেব। ভালো করে লক করে দেব। দেখুন বন্ধুরা, একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনাদের আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। আমরা এখানে বেশ কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবারে এই সিঙ্গারাগুলো ভেজে নেব। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়াটা একটু গরম করে নেব। কড়াটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সাদা তেল দেব না, অল্প একটু দেব। এবারে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। আপনারা শুধু সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার শুধু ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি সাদা তেল এবং ঘি দুটোই ব্যবহার করছি। এটা আমাদের বাড়িতে তৈরি ঘি। আমি আগেই ঘিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত ঘিয়ের ভিডিও দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি ঘিয়ের ভিডিওর লিঙ্কটি আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার হালকা একটু গরম হতে দেব, খুব বেশি গরম কিন্তু করব না। ঘিটা মেল্ট হয়ে গেছে এবং হালকা একটু গরমও হয়ে গেছে, খুব বেশি গরম কিন্তু করব না, তাহলে সিঙ্গারাটা দিলেই প্রথমেই লাল হয়ে যাবে। এবারে আমরা সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেব ঘিয়ের মধ্যে। একেবারেই সব কটা সিঙ্গারা ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। এবারে আমরা সিঙ্গারাগুলো হালকা লাল করে
হালকা আছে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা হালকা করে রং ধরছে সিঙ্গারাটা লাল করে এবার ভেজে নেব। সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে আমরা বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব। ফুলকপির সিঙ্গারা তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দোল উৎসব সকলেরই খুব ভালো কাটুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।